সেমাই ছাড়া তো ঈদ পরিপূর্ণ হয় না, তাই আমরা সবাই ঈদে সেমাই তৈরি করে থাকি। আর সেই সেমাই যদি হয় নবাবী সেমাই, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি কিছু বাদাম কুচি করে রেখেছিলাম আর সাথে দিয়েছি কিছু কিশমিশ, সেগুলোকে ভেজে নিচ্ছি। কিশমিশটা যখন ফুলে উঠবে তখন আমি বাদামগুলোকে রেখে দেব। আমি আস্তে আস্তে করে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি। দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কিশমিশ যখন ফুলে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর চুলায় আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি এখানে কিছু লাচ্ছা সেমাই ভেজে নেব। আমি এখানে 2 ধরনের সেমাই নিয়েছি, একটা সাদা আর একটা নিয়েছি লাল। আমি প্রথমে সাদাটা ভেজে নিচ্ছি, তারপর লালটা ভেজে নেব। আর 2 ধরনের সেমাই দিয়ে আমি এটা করেছি কারণ দেখতে সুন্দর লাগবে, তাই, আর কোনো কারণ নেই। আর আপনারা চাইলে কিন্তু একটা দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। যত বেশি গুঁড়া দুধ দিবেন এই সেমাইয়ের মধ্যে ততই খেতে খুব ভালো লাগবে। আর এই সেমাইয়ের নাম শুনলেই তো নবাবী সেমাই, মানেই তো গুঁড়া দুধ দিয়ে বা ঘি দিয়ে এই সেমাইটা বেশি বেশি করে রান্না করতে হয়। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন আমি লাল সেমাইটা ভেজে নেব। আমি এই সেমাইগুলোকে কিন্তু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সেমাইটার মধ্যেও কিন্তু আমি 3 চামচ গুঁড়া দুধ দিব। দুধটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব ভালো করে। আমি দুধটাকে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেই আমি ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটা কিন্তু বাড়াইনি, কারণ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই সেমাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আপনারা তো সাধারণত সবাই সেমাই রান্না করেন, সেই সেমাইয়ের পাশাপাশি যদি নবাবী সেমাইটা রান্না করেন দেখবেন খেতে খুব অসাধারণ হয়। আর এখানে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম চুলায়, সাথে দিয়ে দিব কিছু গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটা দেওয়ার আগে দুধটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো গুঁড়া দুধ। দুধটা দিয়ে চিনি দিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিব। আমি কিন্তু চুলার আঁচটা এখনও ধরিয়ে দিইনি। আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো চিনি। এই 1/4 কাপের মতো চিনি দিলেই কিন্তু যথেষ্ট, এর চাইতে বেশি মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। আর ওইদিকে মালাইটা তৈরি হতে হতে আমি এখান দিয়ে সেমাইটাকে সেট করে নিচ্ছি, তাই একটি বাটির মধ্যে প্রথমে সাদা সেমাইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে দিতে হবে। আমি কিভাবে চেপে চেপে দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়েছি, দেখুন। আর এদিক দিয়ে আমার মালাইটাও কিন্তু প্রায় দুধটা ঘন হয়ে গেছে মালাইটা তৈরি করার জন্য। আমি আগে থেকে কিছু দুধ দিয়ে 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম। সেই দুধটাকে ভালো করে নেড়ে এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে নাড়বো আর দুধটাকে দিতে থাকবো। একবারে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে, তাই আস্তে আস্তে করে দিতে হবে এবং নাড়তে হবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি। দেখুন আমার দুধটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে। এখন এর চাইতে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু
একদম ঘন হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর আবার উপর দিয়ে তারপর লাল সেমাইটা দিব। আমি উপর দিয়ে দিলাম, কিছু রেখে দিব যে বাকিটুকু পরে আবার দিয়ে নিব। যখন সেমাইটা এই দুধটুকু চুষে নিবে তখন তারপর আবার বাকিটুকু দিয়ে দিব। আমি এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপর আবার বাকি দুধটুকু দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন মানে বাকি মালাইটুকু দিয়ে দিয়েছিলাম, সরি। তারপর সেমাইটা দিয়ে চেপে দিয়েছি। এখন এর উপরে আবারও সেমাইটা ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন, যেদিকে ফাঁকা রয়েছে সেগুলোকে আমি ভরাট করে দিচ্ছি আর হাত দিয়ে হালকা হালকা চেপে দিচ্ছি। এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু খুব ভালো লাগে। যে কোনো সেমাই হোক না কেন ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি হাত দিয়ে চেপে দিয়েছি, এর উপর দিয়ে বাদামগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব খুব মজার হয়। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।